কিভাবে জানতো এই চন্দ্রনাথ রথ এই গাড়িতে করে আসছে? পরে সবটাই কিন্তু রেকি করা ছিল এবং এই ঘটনায় খুব কাছ থেকে কিন্তু এই চন্দ্রনাথ রথকে তাকে কিন্তু লক্ষ্য করে গুলি করা হয়। কিন্তু এই ঘটনার পর যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে মধ্যমগ্রাম শহরে। ফলে এই যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। একাধিক বিধায়ক কিন্তু ঘটনাস্থলে রয়েছেন, শুভেন্দু অধিকারী কিন্তু এই ঘটনাস্থলে আসছেন এমনটাই খবর। ফলে যেভাবে আপনার আত্মসহায়ককে গুলি করে খুন করা হয়েছে এবং খুব কাছ থেকেই একেবারে খুব কাছ থেকে ফিল্মি কায়দায় তাকে খুন করা হয়েছে, ফলে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনার পরিবেশ রয়েছে, একাধিক বিধায়ক ঘটনাস্থলে রয়েছেন। ফলে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং গুলি করার পর সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মধ্যমগ্রাম চৌমাথা, অর্থাৎ একদিকে চলে যাচ্ছে সোদপুর রোড, অন্যদিকে খড়িবাড়ি রাজারহাট রোড, অর্থাৎ এখন যদি জানা যাচ্ছে বাইকে করে এসে তারা কিন্তু সেই ঘটনাস্থলে গুলি চালানোর পরে সেখান থেকে এসে মধ্যমগ্রাম প্রায় 1 কিলোমিটার এসে আসার পরে কিন্তু ডান দিক অর্থাৎ রাজারহাট চৌমাথার দিকে কিন্তু তারা এই বাইকগুলি কিন্তু বেরিয়ে এমনটাও কিন্তু সূত্রের খবর। কিন্তু যেভাবে খুব কাছ থেকে শুভেন্দু অধিকারী রপ্তসায়ককে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং সুনির্দিষ্ট কাছে খবর ছিল যে এই রাস্তা দিয়ে কিন্তু চন্দ্রনাথ রথ তিনি আসছেন এবং খুব কাছ থেকে পর পর গুলি চালানো হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একজন অবস্থা কিন্তু আশঙ্কাজনক। কিন্তু কে বা কারা, কি কারণে কি উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনা ঘটলো, সবটাই একেবারে যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কে বা কারা কোন উদ্দেশ্যে গুলি করলো তা এখনো স্পষ্ট নয়। তবে যেটা জানা যাচ্ছে 4টি বাইকে 8 জন দুষ্কৃতী এসেছিল এবং তারা হামলা চালিয়েছিল। চন্দ্রনাথের মাথা, বুক ও পেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথকে মৃত ঘোষণা করা হয়। গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথের গাড়ির চালক এই মুহূর্তে ঘটনাস্থলে কারা কারা পৌঁছেছেন, অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আধিকারিক তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন ঘটনাস্থলে পৌঁছেছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। তার কারণ ভোটের পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য গেল শুভেন্দু অধিকারী যে আত্মসহায়ক চন্দ্রনাথ তাকে কিন্তু লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফিল্মি কায়দায় যে গুলি চালানোর ঘটনা, তার ফলে মৃত্যুর ঘটনা ঘটে কিন্তু এই চন্দ্রনাথ রথে। এবং যখন এয়ারপোর্টের দিক থেকে তিনি যখন মধ্যমগ্রামের দিক অর্থাৎ দোহারিয়া এলাকা দিয়ে ক্রস করছিল, সেই সময় পিছন থেকে 4টে বাইক আসে, পরপর কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয় এবং যার ফলে মৃত্যুর ঘটনা ঘটে। বাইক কিন্তু আগে থেকেই ফলো করছিল তাকে এবং নির্জন যে জায়গা আগে থেকে রেকি করা ছিল সেই জায়গায় যখন শুভেন্দু অধিকারী আত্মসহায়ক তিনি পৌঁছন এবং তাকে কিন্তু সামনে থেকে বাইক দিয়ে দাঁড় করানো হয়। এরপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 12 রাউন্ডের বেশি পরপর গুলি ছোড়া হয়। এই যে গুলি ছোড়ার ঘটনা, তার ফলে কিন্তু শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক ইতিমধ্যেই তার যেমন গুলি লাগে, শরীরে একাধিক জায়গায় মাথায়, বুকে এবং পেটে একাধিক জায়গায় গুলি লাগে এবং গাড়ির যিনি চালক ছিলেন তিনিও আহত হয়েছেন গুলির আঘাতে, এমনটা জানতে পারা যাচ্ছে। এবং গাড়িতে মোট 3 চালককে নিয়ে 3 জন ছিলেন, প্রত্যেকে যেমন আহত হয়েছে অল্প বিস্তর। পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের সঙ্গে কথা বলা হচ্ছে, প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে কি ঘটনা ঘটেছিল। প্রত্যেকে জানাচ্ছে পরপর 4টি বাইক আছে, গাড়িকে ধাওয়া করে এরপরে ফাঁকা জায়গায় দাঁড়ায়, প্রত্যেকের মাথায় হেলমেট ছিল, বাইক দাঁড় করিয়ে ঠিক বাঁদিকে যখন শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথ বসেছিল সেই সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিন্তু ফিল্মি কায়দায় পরপর গুলি করে খুনের ঘটনা ঘটে। এই যে গোটা ঘটনা, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ ঘটনাস্থলে যখন পৌঁছয় এবং স্থানীয়রা প্রথমে কিন্তু চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক তাকে উদ্ধার করে কাছেই একটি বেসরকারি হাসপাতাল সেখানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গেলে কিন্তু তার মৃত্যুর ঘটনা ঘটে এমনটা বলা হয়। তার কারণ তার মাথায়, বুকে এবং পেটে শরীরের একাধিক জায়গা কিন্তু গুলি লেগেছে, তার ফলে রক্তক্ষরণ, তারপরে মৃত্যুর ঘটনা ঘটে। গাড়ির যিনি চালক ছিলেন ইতিমধ্যেই তিনিও কিন্তু এই গুলির যে পরপর চলে সেখানে আহত হন এবং এই যে গোটা রেকি করা হয়েছিল, এই রেকি কিন্তু আগে থেকে করা হয়েছিল, অর্থাৎ এয়ারপোর্টের দিক থেকে তিনি যখন যাচ্ছিলেন ঠিক সেই সময় গাড়ি নিয়ে পরপর 4টি বাইক ফলো করছিল, প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। এই নির্জন যে জায়গা আগে থেকে দেখা ছিল এবং সেই জায়গায় যখন পৌঁছয় গাড়ি দাঁড় করায়, তারপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফিল্মি কায়দায় গুলি করে খুনের ঘটনা। কি উদ্দেশ্য ছিল, কি কারণে খুন, এখন খুনের পিছনে কারা জড়িত রয়েছে, এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখল বারাসাত ডিভিশনের এসপি থেকে শুরু করে ডিআইজি, উচ্চপদস্থ আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা কিন্তু ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পৌঁছায়। কারণ এই নির্জন জায়গায় যেখানে খুন করা হয়েছে জানিয়ে কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। ভোটের পরবর্তী ক্ষেত্রে খুনের যে ঘটনা, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের উপরে, সেখানে কিন্তু তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে এবং কি উদ্দেশ্য ছিল, হঠাৎ করে কেন এই খুনের ঘটনা, এই যাবতীয় বিষয় যদি ইতিমধ্যেই নজর থাকুক। কি উদ্দেশ্যে হামলা, কারা হামলা করলো, কি কারণে এই হামলা, কি কারণে কোন, সমস্ত উত্তর খুঁজছে পুলিশ। অপর প্রতিনিধি জিয়াউল রয়েছে, জিয়াউল, প্রিয়াঙ্কা রয়েছে তোমার সঙ্গে, জানতে চাইবো কখন এই ঘটনা, আরো একবার জানাও কখন এই ঘটনা, ঠিক কোন জায়গায় এই ঘটনা ঘটেছে, গাড়িতে কারা কারা উপস্থিত ছিলেন এবং এখনো পর্যন্ত পুলিশ কাউকে কি চিহ্নিত করতে পেরেছে দুষ্কৃতীদের মধ্যে?
দেখো, এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে চিহ্নিত করা যায়নি, কিন্তু এটা স্পষ্ট যে অর্থাৎ এই দোহারিয়া থেকে মাত্র 1 কিলোমিটার দূরে মধ্যমগ্রাম চৌমাথা, অর্থাৎ তারা এই ঘটনা ঘটিয়ে কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা হয়ে অর্থাৎ খড়িবাড়ি অর্থাৎ রাজারহাটের দিকে কিন্তু এই 4টি বাইক গেছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। কিন্তু যেভাবে অর্থাৎ দোহারিয়া এলাকা মধ্যমগ্রাম চৌমাথা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে দোহারিয়া এবং এয়ারপোর্ট থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে এই দোহারিয়া, অর্থাৎ এই দোহারিয়া অত্যন্ত জনবহুল এলাকা। সেই সময় কিন্তু যখন এই গাড়িটি অর্থাৎ এই স্করপিও গাড়িতে 2 জন ছিল এখনো পর্যন্ত জানা যাচ্ছে, ফলে সেই খুব কাছ থেকে যখন গাড়িটি আসে সেই সময় অর্থাৎ এই বাইকে করে যে 8 জন ছিল 4টি বাইকে, তারা কিন্তু খুব কাছ থেকে পর পর গুলি চালায় এবং সেই গুলি চালানোর ঘটনায় এখন জিয়াউল, কতজন দুষ্কৃতী ছিল বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যারা সূত্রে খবর যে 14 অর্থাৎ 4টি বাইকে 8 জন দুষ্কৃতী ছিল এবং যে 4 জন পিছনে ছিল তারা সবাই কিন্তু মুখে কাপড় ছিল এবং মাথায় কালো হেলমেট ছিল এবং তারা খুব কাছ থেকে এসে যখন এই দোহারিয়া ট্রাফিকের গাড়ি যখন গাড়িতে সিগন্যালে দাঁড়ায় সেই সময় খুব কাছ থেকে পর পর গুলি ছোড়ে। এখনো পর্যন্ত যারা খবর 12 থেকে 16 রাউন্ড গুলি কিন্তু ঘটনাস্থলে চালানো হয়েছে এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত চন্দ্রনাথ রথের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ফলে রক্তাক্ত অবস্থায় তার এবং তার এক সঙ্গীকে দুজনকে কিন্তু সেখান থেকে হাসপাতালে নিয়ে আসে। এই মুহূর্তে কিন্তু হাসপাতালে রয়েছেন, ফলে এই মুহূর্তে বিশাল বাহিনী সেখানে ঘটনাস্থলে রয়েছেন এবং যথেষ্ট উত্তেজনা পরিবেশ রয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কেন এত জনবহুল এলাকায় এই দুষ্কৃতীরা ঠিক চন্দ্রনাথ রথকেই টার্গেট করলো, কেন টার্গেট করা হলো, কেন চন্দ্রনাথ অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিয়েকে কেন গুলি করা হলো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। জিয়াউল সঙ্গে থাকো, অপর প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহূর্তে, মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর বিয়ে চন্দ্রনাথ রথ। জানতে চাইবো খুন কি কারণে হামলা, কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত? ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণ? আমরা যোগাযোগ করছি, তবে আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমরা নজর রেখেছি। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর বিয়ে চন্দ্রনাথ রথ। শুভেন্দু অধিকারীর বিয়েকে গুলি করে খুন, পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। 4টি বাইকে 8 দুষ্কৃতী ছিল বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। মধ্যমগ্রামে গাড়ি থামিয়ে পর পর গুলি দুষ্কৃতীদের। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দ্রনাথকে গুলি, চন্দ্রনাথের মাথা, বুক ও পেটে গুলি লাগে। আহত জখম হয়েছে গাড়ির চালক। চালকের আসনের পাশের সিটেই বসেছিলেন চন্দ্রনাথ রথ, অর্থাৎ প্রথম দিকেই বসেছিলেন চন্দ্রনাথ রথ। তাকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথকে মৃত ঘোষণা। গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথের গাড়ির চালকও 4টি বাইকে 8 জন দুষ্কৃতী হামলা চালায় বলে খবর। অনুপ রয়েছে প্রতিনিধি। অনুপ, কি কারণে হামলা, কেন টার্গেট করা হলো চন্দ্রনাথ রথকে? ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কোনো যোগ পাওয়া যাচ্ছে? কি খবর পুলিশ সূত্রে? পুলিশের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল। ইতিমধ্যে পুলিশের পক্ষে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ এই চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক, তিনি যখন এয়ারপোর্টের দিক থেকে যাচ্ছিলেন দোহারিয়া এলাকার উপর দিয়ে মধ্যমগ্রামের দিকে, সেই সময় কিন্তু ফাঁকা জায়গায় সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করা হয়। একেবারে ফিল্মি কায়দায় গুলি করার যে ঘটনা ঘটে তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ফুটেজে পিছন থেকে 4টি বাইকে করে অনেকক্ষণ ধরে তাদের ধাওয়া করছে এবং নির্জন যে জায়গা সেই জায়গা রেখি করা ছিল এবং সেখানে গাড়ি দাঁড় করা, তার পরবর্তী গাড়ি দাঁড় করানোর পরে কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে একাধিক গুলি করে 12 রাউন্ডে বেশি গুলি করে মৃত্যু সুনিশ্চিত করার জন্য। গাড়ির মধ্যে তার চালক যখন আহত হয়েছেন এবং চন্দ্রনাথ রথ শুভেন্দু আত্মসহায়ক তাকে একাধিক গুলি করে এবং শরীরে একাধিক জায়গায় গুলি লেগেছে, মাথায় গুলি লাগে, বুকে গুলি লাগে, পেটে গুলি লাগে এবং তারপরে হাসপাতালে নিয়ে গেলে বলা হয় একাধিক যে গুলি লাগার ফলে রক্তক্ষরণ, যার ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনা কি কারণে ঘটলো এবং বাইকে করে কারাই বা ধাওয়া করলো, প্রত্যেকের মাথায় হেলমেট ছিল এবং নাম্বার প্লেট স্পষ্ট বোঝা যাচ্ছে না। সেই কারণে পুলিশের পক্ষ থেকে গুলি করার পরে কোন দিকে তারা পালিয়ে গেল এই সমস্ত ফুটেজ তারা সংগ্রহ করছে এবং দেখা যাচ্ছে মধ্যমগ্রামের দিকে তারা পালিয়ে গেছে বলে এমনটা পুলিশ জানতে পারছে। কিন্তু এই যে গোটা ঘটনা কি কারণে খুন এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। রাজনৈতিক কোনো উদ্দেশ্য না ব্যক্তিগত কোনো আক্রোশ, সেগুলো এখনো স্পষ্ট হচ্ছে না। যদিও এই ঘটনার খবর পাওয়ার পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যেমন ঘটনাস্থলে আসছেন, অন্যদিকে আরো বিধায়ক তারাও কিন্তু ঘটনাস্থলে আসছেন। কারণ ভোটের পরবর্তী ক্ষেত্রে এই যে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে যে খুনের ঘটনা একেবারে ফিল্মি কায়দায়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য মনে করা হচ্ছে, যাতে এলাকার অনুপ সঙ্গে থাকো।